বিপিএল 2025 এর উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। ঢাকার প্লে অফের সম্ভাবনা যেখানে অনেকটাই অন্যদের উপর নির্ভরশীল, সেখানে এক অস্ট্রেলিয়ান হোস্ট নিয়োগ দিয়ে নতুন চমক দিয়েছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু কেন ঠিক এই মুহূর্তে? কিভাবে এই হোস্ট ঢাকার ভাগ্য বদলে দিতে পারে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। বিপিএল এর একাদশ আসরে এখন পর্যন্ত 34টি ম্যাচ হয়ে গেছে। ঢাকার বাকি আছে মাত্র 2টি ম্যাচ, যেখানে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের 6 নম্বরে। 10 ম্যাচে মাত্র 3 জয় নিয়ে তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা অনেকটাই দুর্বল। তাহলে শেষ মুহূর্তে এসে এই অস্ট্রেলিয়ান হোস্ট নিয়োগের পেছনে ঢাকার পরিকল্পনা কি হতে পারে? এবার পরিচিত হওয়া যাক ঢাকার নতুন হোস্ট কেজিয়া ডাউনের সঙ্গে। অস্ট্রেলিয়ান এই উপস্থাপক ক্রীড়া জগতের একজন পরিচিত মুখ। মূলত মোটর স্পোর্টস ইভেন্টে হোস্ট হিসেবে কাজ করেছেন। 2019 সালে সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কারও জিতিয়েছেন। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় বাচনভঙ্গির জন্য বেশ জনপ্রিয় তিনি। তবে বিপিএল এ হবে তার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। কিভাবে তিনি ঢাকার দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করবেন, সেটাই এখন দেখার বিষয়। এবারের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজিগুলোর নিজস্ব হোস্ট নিয়োগের বিষয়টি নিয়ে বেশ আলোচিত হয়েছেন। চিটাগাং কিংস প্রথম বিদেশি হোস্ট নিয়োগ দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল ইয়াশা সাগর তাদের সঙ্গে কাজ করেছেন। অপরদিকে সিলেট স্ট্রাইকার্স নিয়োগ দেন জনপ্রিয় উপস্থাপিকা স্মিতা চৌধুরীকে। এবার সেই তালিকায় যোগ করল ঢাকার নতুন হোস্ট কেজিয়া ডাউনের নাম। দর্শক, ঢাকার সামনে বাকি মাত্র 2টি ম্যাচ। যদি তারা এই 2টি ম্যাচে জিতে, তবুও তাকিয়ে থাকতে হবে খুলনা আর রাজশাহীর হারের দিকে। এমন পরিস্থিতিতে কেজিয়া ডাউনের মতো একজন হোস্ট কি শুধু মাঠের বাইরের আকর্ষণ তৈরি করবে, নাকি দলের মনোবল বাড়ানোর জন্য গোপন পরিকল্পনা আছে? আপনাদের কি মনে হয়, কেজিয়ার উপস্থিতি কি ঢাকার ভাগ্যে কোনো পরিবর্তন আনতে পারবে? দর্শক বন্ধুরা, ঢাকার এই নতুন হোস্ট নিয়ে আপনাদের মতামত কি? কেজিয়ার ডাউন কি বিপিএল এর নতুন মাত্রা যোগ করবেন? আর ঢাকার প্লে অফে যাওয়ার সম্ভাবনা নিয়ে কি ভাবছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামতটি।